ওয়েলকাম টু ট্রাভেল উইথ মাই শায়ক চ্যানেলে। এবং আজকের ব্লগটা হচ্ছে গিয়ে তাদের জন্য যারা অ্যাব্রড ফার্স্ট টাইম ট্রাভেল করবে এবং যারা ট্রাভেল করেন, দুজনের জন্যই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল সিম কার্ড, এবং যারা অ্যাব্রড ট্রাভেল করে এই ইন্টারন্যাশনাল সিম কার্ড সংক্রান্ত তাদের একটা ওয়াকিবহল থাকে বা তারা পড়াশোনা করে যায়। তো আমি যখন লাস্ট ইয়ার ট্রাভেল করেছিলাম, তো আমিও যথেষ্ট পড়াশোনা করেই আমি ডিসিশন নিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল সিম কার্ড আমি নেব ফ্রম দমদম এয়ারপোর্ট অর ফ্রম থাইল্যান্ড এয়ারপোর্ট। কিন্তু যখন এটাকে নিয়ে আমি আরও স্টাডি করলাম, তো আমি যেটা বুঝলাম যে ইন্টারন্যাশনাল সিম কার্ড নেওয়াটা যতটা শুনতে আমাদের কাছে ইজি মনে হয়, ইজি কেন মনে হয়, কেন কি আমাদের ব্রেনে দেওয়া আছে বা আমরা যে ইনফরমেশনটা জানি, যদি আজকে আমরা কোথাও ফরেন ট্রাভেল করি, সেই দেশের যদি সিম কার্ড আমি ইউজ করি সেখানকার ঘুরতে যাওয়ার জন্য বা ফোন কল করার জন্য, তো সেটা আমার জন্য একটা ইজি হবে। কেন? লোকাল চার্জেস কাটবে, সেই কারণেই মানে ইন্টারনেট চার্জেস, ফোন কল চার্জেস সেই দেশের লোকাল হিসেবেই ট্যারিফটাকে চার্জ করা হবে। তো ঠিক আছে, ভেরি গুড, এটা চিন্তাভাবনাটা ইজ ভেরি গুড, আমরা এটা স্বাভাবিকভাবে তাই ভাবি এবং সেই কারণে আমরা ওখানে একটা কস্ট পে করে ইন্টারন্যাশনাল সিম কার্ড নিই, ওই দেশ হিসাবে নিই। কিন্তু আমরা এর থেকে বেশি আর একটু বড় ভাবিনি। কেন কি বড় ভাবিনি বলতে, যে সিম কার্ডটা আমরা ফরেনে অ্যাভেল করছি সেটা ওই দেশের যে কারেন্সি রেট, সেই রেটেরটা পে করে আমাকে সিমটা নিতে হচ্ছে, তাহলে কিন্তু সেই দামটা বেশিই পড়লো। ফর এক্সাম্পল, ইন্ডিয়ান 10,000 হচ্ছে গিয়ে থাইল্যান্ডে 5,000 সমান। তাহলে ওখানকার যে সিম কার্ডের প্রাইস হবে যখন আমি এয়ারপোর্টে নামবো বা লোকাল কোনো দোকানে যাব, তাহলে কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে সেটা বেশিই পড়বে। আমি ধরে নিচ্ছি যদি 100 টাকা সিম কার্ডের দাম ওই দেশের হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি সেটা অ্যাভারেজ 200 টাকা দাম পড়ে যাবে। কিন্তু তো আমি একটা জিনিস আমার তখন মনে হয়েছিল যখন ট্রাভেল করব, তার আগে আমি আমার জিও অপারেটর আছে সেখানে চেক করছিলাম এবং সেইখানে একটা ট্যারিফ পেলাম, ইন্টারন্যাশনাল ট্যারিফ প্ল্যান, যে অ্যামাউন্টটাকে আমি রিচার্জ করলে আমি থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ড ওখান থেকে ফোন করতে পারবো টু ইন্ডিয়া, অ্যান্ড থাইল্যান্ডের লোককেও ফোন করতে পারবো, প্লাস নেটও ইউজ করতে পারবো, এবং একদম ওখানকার কল মানে লোকাল রেটে কল এবং ইন্টারনেট থাইল্যান্ডের লোকাল রেটে আমি এটাকে ইউজ করতে পারবো। তো এটা আমার কাছে অনেক বেশি সেফ লেগেছে। তার কারণ হচ্ছে আমাকে গিয়ে কোনো টাইম ওয়েস্টেজ করতে হচ্ছে না, আমাকে গিয়ে এক্সট্রা সিম কিনতে হচ্ছে না। জাস্ট আমি ঘর থেকে ইন্ডিয়াতে বসে রিচার্জ করলাম, ওখানে গেলাম, ইউজ করলাম, ফাইন। এবার ঘটনাটা হচ্ছে যে দাম কত পড়ছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি যদি সাপোজ থাইল্যান্ড যাচ্ছি, তার জন্য আমি একটা ট্যারিফ প্ল্যান আমি সাবস্ক্রাইব করছি ফ্রম মাই পার্সোনাল অপারেটর, বা আমরা যে অপারেটরকে আমরা মানে সার্ভিস আমরা নিই, সেই অপারেটরে যদি আমরা ট্যারিফ প্ল্যান অফ ইন্টারন্যাশনাল কলের জন্য যদি রিচার্জ করি, সেটা কিন্তু একটু বেশি দেন আমাদের লোকাল যে রিচার্জ প্ল্যানটা আছে, এবং সেটা স্বাভাবিক। তার কারণটা হচ্ছে ফরেন কান্ট্রির জন্য আমরা যখন রিচার্জ করছি তখন তার ট্যারিফ বেশি হবেই। এবং যদি আমি অন্য দিক দিয়ে দেখতে যাই, হ্যাঁ আমাকে সেই দেশে গিয়ে সিম নিতে হচ্ছে, রিচার্জ করতে হচ্ছে, তাহলে ঘুরে ফিরে কিন্তু আমার একটু বেশি পড়েই যাচ্ছে। কিন্তু প্রফিটটা কি? আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য, বা কেন আমি এই কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে আমি আমার দেশে বসে আমি রিচার্জটা করতে পারছি অ্যান্ড আমি কনফার্মড হয়ে যাচ্ছি। এবং রিচার্জ করতে যখন যাবে ইন্টারন্যাশনাল রিচার্জ, জিও, ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল হয় কিনা আমি জানি না, ভালো করে ট্যারিফ প্ল্যানগুলো দেখে নেবে। ওখানে লেখা থাকে কোন রিচার্জ প্ল্যানটা কোন দেশের জন্য চলবে বা কটা দেশের জন্য চলবে। যদি না লেখা থাকে কাস্টমার কেয়ারে ফোন করবে, জেনে নেবে। সো এবার প্লাস পয়েন্ট হচ্ছে, যখনই আমি রিচার্জটা ইন্ডিয়াতে বসে ইন্টারন্যাশনাল রিচার্জটাকে অন করে দিচ্ছি, আমি ওই দেশে গেলাম এবং চার্জেস, ওখানকার যে চার্জেসটা হবে লোকাল চার্জেসই হবে, ফোন করলে লোকাল চার্জেসই হবে, কোনো বেশি কিছু কাটবে না। সুবিধা তোমার এটাই যে ইন্ডিয়ান লোক তোমাকে যদি কোনো কারণে ফোন করে, তোমাকে ফোনে তারা পাবে, ডিরেক্টলি ফোন কলে পাবে। বিশেষ করে তুমি কোনো কাজে ফরেনে যাচ্ছ, দেন তোমার যদি ফোন নাম্বারটা অ্যাক্টিভেট থাকে ফরেনে গিয়েও,
তাহলে ইন্ডিয়ান থেকে কল করে তোমাকে পাবে। এবার এই ইন্ডিয়ান থেকে যারা কল করছে তারা কিন্তু ভালো করে বুঝবে, তারা কিন্তু লোকাল রেটেই কল করছে। এবং হ্যাঁ, অনেক সময় কি হয়, তুমি যে কলটাকে ইউজ করছো, তুমি যে ট্যারিফটাকে ইউজ করছো ফর ইন্টারন্যাশনাল, অনেক সময় সেই ক্ষেত্রে ইনকামিং কল চার্জেস কাটা হয় খুব নমিনাল, আবার অনেক সময় ইনকামিং কল চার্জেস কাটা হয় না। এটা ডিপেন্ড করছে তখন কি স্কিম চলছে বা কি অফার চলছে ইন্ডিয়া থেকে। আর ইন্টারন্যাশনাল সিমের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল সিম তুমি যাচ্ছ, তোমার আইডি কার্ড দেখাচ্ছ, নিচ্ছ, সেটাকে ইউজ করছো, অল আর গুড। শুধু তুমি ইন্ডিয়াতে যদি ফোন করতে চাও, ওই হোয়াটসঅ্যাপ ফোন কল ছাড়া আর কোনো অপশান নেই। বাট আমি যদি ইন্ডিয়া থেকে রিচার্জ করে যাই, আমার টাইম সেভ, আমার কোনো হেডেক নিতে হচ্ছে না, ওখানে গেলাম, ঘুরলাম, ইজিলি আমি চলে আসলাম। আমি যখন গিয়েছিলাম আমার এক গাদা ইন্টারনেট নষ্ট হয়েছে, এক গাদা ফোন কল রেট নষ্ট হয়েছে, কিন্তু কেন কি আমি খুব মেপে ইউজ করেছি, খুব কম ইউজ করেছি, সেগুলো ইউজ হয়নি। বাট যখন আমি যেদিন ব্যাক করছি ফ্রম থাইল্যান্ড, আমি সেদিন প্রায় প্লেনে ওঠার আগের থেকে ফোন কল অন, ফোন করছি, হোয়াটসঅ্যাপ করছি, না রিচার্জ শেষ হচ্ছে না ফোন মানে ডেটা শেষ হচ্ছে, লাইভ ভিডিও করছি, ফোন প্লেনে উঠছি তখন বাড়িতে বাবাকে ফোন করে বলছি যে ইয়েস আমি ফ্লাইটে উঠে গেছি থাইল্যান্ড থেকে। ইন্ডিয়াতে চলে আসার পরেও আমার রিচার্জ তার টাকাটা বেঁচে গেছে। হ্যাঁ, এবার আরেকটা কেন কথা বলছি, যখনই তুমি ইন্টারন্যাশনাল প্যাক ইন্ডিয়া থেকে তুমি যখন অ্যাক্টিভেট করবে, তার ব্যালেন্স কিন্তু ইউজ হবে ফ্রম থাইল্যান্ড। তুমি যখন আবার ইন্ডিয়া চলে আসবে, ওই প্যাকটা আর কাজ করবে না, তখন তোমার ইন্ডিয়ান লোকাল রেটটাই কাজ করবে। সুতরাং ইটস অনেক সেফ, তোমার টাইম সেফ, বাচেত, টাইম সেফ, মানি সেফ। সুতরাং একবার রিচার্জ করার সময়, তুমি যেই দেশে যাওয়া প্ল্যানিং করছো, একবার রিচার্জ করার সময় ভালো করে ট্যারিফটা দেখে নেবে, ওই কান্ট্রির জন্য পারফেক্ট হচ্ছে কিনা দেখে নেবে। দেখো, এইটা আমার ওপিনিয়ন, আমি বললাম। এবং লাস্টলি ডিপেন্ড করছে তোমাদের উপরে কোনটা তোমাদের সুবিধা হয়। অবভিয়াসলি আমাদের যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে, ম্যাটার হচ্ছে টাকা। প্রাইস ভ্যারি করে, অনেক সময় ওঠানামা করে। ইন্টারন্যাশনাল যদি আমি আইএসডিকে যদি আমি অ্যাক্টিভেট করি, আইএসডি রোমিং যদি অ্যাক্টিভেট করি আমার ফোনে, তার যে অ্যামাউন্ট কাটছে অপারেটররা, এবং সেই দেশে যখন যাচ্ছি আমি, সেই দেশে কত টাকা নিচ্ছে ওরা, সেটা অবশ্যই এটা ভ্যারি করে, কখনো বেশি হয়, কখনো কম হয়। যেরকম দমদম এয়ারপোর্ট থেকে আমি যখন ইন্টারন্যাশনাল সিম সংক্রান্ত যখন আমি আলোচনা করলাম, ওরা যে টাকাটা আমার কাছ থেকে চেয়ে বসলো সিমটা অ্যাক্টিভেট করার জন্য ফর থাইল্যান্ড, এবং আমি তখন দেখলাম যে না, আমার ফোনে আমি যে রিচার্জটা করেছি, ওদের ওই যে অ্যামাউন্ট যেটা আমি পে করবো ফর ইন্টারন্যাশনাল সিম ইন দমদম এয়ারপোর্ট ফর থাইল্যান্ড, তো ওরা যে অ্যামাউন্টটা চেয়েছে, সেটা আমার জিও অপারেটর থেকে আমি যেটা তখন অ্যাক্টিভেট করিয়েছিলাম লাস্ট ইয়ার, ওদের ওই সিমের থেকে আমারটা দাম মোটামুটি 100 টাকা 200 টাকা কম। সুতরাং এই জায়গাগুলো তোমাকে বুঝে নিতে হবে। এই জায়গাগুলো বুঝে নেওয়ার পর ইন্টারন্যাশনাল সিম ইউজ করবে কিনা, বা লোকাল তোমার সিমটাকে আইএসডি রোমিংয়ে কনভার্ট করবে কিনা, সেটা তোমার উপর ডিসিশন নিচ্ছে। বাট আমি বলবো আইএসডি রোমিং অ্যাক্টিভেট করেই তারপর যাও, আহামরি কিছু নয়, প্ল্যানটা দেখে নেবে, সেই প্ল্যানটাকে যখন রিচার্জ করবে তখনই তোমার আইএসডি রোমিং অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এটা ভাববে না এটা এখান থেকে খরচা হচ্ছে না, তুমি যখনই পার্টিকুলার কান্ট্রিতে যাবে, সেই কান্ট্রিতে যখন ল্যান্ড করছো তখন থেকেই আইএসডি রোমিংটাকে অ্যাক্টিভেট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আই থিঙ্ক ইটস মাচ মোর সেফ। এটা আমার আজকে ব্লগে আমি এইটুকুই। যদি তোমাদের কিছু কোয়ারি থাকে লিখতে পারো, আমি অবশ্যই এটার জন্য উত্তর দেবো। বাই বাই।